হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 3 যে কাউন্সেলিং খুব শিগগিরই শুরু হবে তোমরা জানো। এছাড়াও 16 তারিখের যে নোটিশ অনুযায়ী তোমরা নিজেরাই করে জেনেই গেছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিছু প্রাইভেট, সেমি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট সিট ইনক্রিজ হয়েছে। যদিও বা এই গভর্নমেন্ট যে সিট ইনক্রিজ হয়েছে এমবিবিএস সিট, সেটা খুব একটা বেশি নয়। প্রাইভেট ম্যানেজমেন্টের সিটই বেশি ইনক্রিজ হয়েছে। তা সত্ত্বেও বিগত কয়েক বছর ধরে কোনো রকম সিটই ইনক্রিজ হচ্ছিল না। তো এবছর কিছু সিট ইনক্রিজ হয়েছে। অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে প্রায় 11,000 প্লাস সিট অ্যাড হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে। তো এটা অবশ্যই একটা ভালো খবর। এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু কলেজে ইন্সপেকশন চলছে। আরও কিছু গভর্নমেন্ট এমবিবিএস সিট, কিছু প্রাইভেট এমবিবিএস সিট বাড়তে পারে। তবে এটা আনঅফিসিয়াল। অফিসিয়াল যদি খবর আসে তোমাদের অবশ্যই সবার প্রথমে জানিয়ে দেব। এইটা হলো 1 নম্বর। আরও একটা পয়েন্ট তোমাদের বলি, এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ যে বিভিন্ন সিটগুলো বাড়ছে, বিশেষ করে গভর্নমেন্ট এমবিবিএস এর কথা বলছি। তো আমি একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরি। যেমন ধরো, প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা সর্বভারতীয় ক্ষেত্রে প্রথমে তোমার এমবিবিএস সিটগুলো ভর্তি হয়, তারপরে র্যাঙ্কে বিডিএসগুলো ভর্তি হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রথমে এমবিবিএস কমপ্লিটের পর বিডিএস ভর্তি হয়, তাই তো? এইবার ধরো যদি সিট বাড়ে, এমবিবিএস সিট বাড়ে, সেক্ষেত্রে প্রথম প্রেফারেন্স তো তারাই পাবে যারা গভর্নমেন্ট বিডিএস পেয়েছে। এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টে বিডিএস কলেজ রয়েছে গভর্নমেন্ট। একটা আনহমেদ ডেন্টাল কলেজ, একটা নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, একটা বর্ধমান ডেন্টাল কলেজ। তো এই 3টে ডেন্টাল কলেজে যে সমস্ত স্টুডেন্টরা বিডিএস পেয়েছে, তাদের যে বিডিএস সিটটা সেটা কিন্তু এমবিবিএসে ট্রান্সফার হয়ে যাবে সিট বাড়লে। তারপরে কিন্তু যারা কিছুই পাওনি তারা বিডিএস পাবে এবং তারপর তারা কিন্তু এমবিবিএস পাবে। এইভাবে চেন ওয়াইজ সিটগুলো ডিস্ট্রিবিউট হয়। তো যদি এমবিবিএস সিট বাড়ে গভর্নমেন্ট, সেক্ষেত্রে যারা গভর্নমেন্ট বিডিএস পেয়েছে তারা আগে সুযোগ পাবে, তারপরে কিন্তু যারা কিছুই পায়নি তারা সুযোগ পাবে। আরও একটা কথা, রাউন্ড 3তে যেমন অনেক সিট ইনক্রিজ হয়েছে, রাউন্ড 2 থেকে অনেক সিট ফাঁকা ছিল, সেগুলো আসবে। এছাড়াও তোমাদের আগেই বলেছিলাম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের যে সিট, সেগুলো সেই ক্যাটাগরিতে ট্রান্সফার হয়ে যাবে। ধরো জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সিট, সেটা জেনারেলে আসবে। এসসির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট এসসিতে আসবে। এইভাবে ট্রান্সফার হবে। তো থার্ড রাউন্ডের আলটিমেট সিট ম্যাট্রিক্স না এলে, অফিসিয়াল সিট ম্যাট্রিক্স না এলে, কতগুলো সিট রয়েছে কোন কোন ক্যাটাগরিতে না জানতে পারলে প্রপার যে কাট অফ সেটা বলা কখনোই সম্ভব নয়। সেটা বলতে গেলে সিট ম্যাট্রিক্স দরকার। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল রাউন্ড 3-র কাট অফ কতটা যেতে পারে, কোন রেঞ্জের মধ্যে থাকতে পারে, এই নিয়ে একটা ধারণা দেব। আমি যে রেঞ্জটা বলবো তার বাইরে যারা আছো তারাও কিন্তু অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। কারণ আমি জাস্ট একটা অনুমান করছি, আমি জাস্ট একটা টেন্টেটিভ বলছি। এর বাইরেও হতে পারে, এটা যে মিলবেই সবসময় তারও কোনো মানে নেই। তবে এই রেঞ্জের মধ্যে থাকার একটা সম্ভাবনা বেশি, এইটা বলতে পারি। তো যাই হোক, ক্যাটাগরি ওয়াইজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 3-র কাট অফ যদি আমরা আলোচনা করি তাহলে দেখব, প্রথমে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক 46,100 থেকে শুরু করে 46,290 এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। আমি গভর্নমেন্ট এমবিবিএস সিটের কথা বলছি, বিডিএস নয়। ওবিসি এর ক্ষেত্রে এই র্যাঙ্কের যে রেঞ্জ সেটা 51,100 থেকে 51,450-এর মধ্যে থাকতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে 48,500 থেকে 49,200 পর্যন্ত এই রেঞ্জে থাকতে পারে। ইডাব্লিউএস এবং এসটি এই দুটো প্রেডিকশন করা খুব মুশকিল। তাও বলে দিই, ইডাব্লিউএস 1,12,300 থেকে শুরু করে 1,14,100 থেকে 150 এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1,76,100 থেকে 1,76,750 এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 6,10,000 থেকে 6,30,000 বা আরও পরেও যেতে পারে। তো এটাই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিট 2025 সালের রাউন্ড 3-র টেন্টেটিভ কাট অফের রেঞ্জ। এর বাইরে যারা রয়েছে এমন নয় যে তারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না, সেটা নয়। প্রত্যেকেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো। এর কারণ এরপর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড রয়েছে। অনেক সময়
থার্ড রাউন্ড পর্যন্তই কিন্তু তোমরা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে, এটা মাথায় রেখো। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন হয় না। সুতরাং এরপর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড রয়েছে। আগের বার তোমরা দেখেছিলে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে দুটো প্রাইভেট সেমি গভর্নমেন্ট কলেজ অ্যাড হয়েছিল লাস্টের দিকে, সেটা হচ্ছে জাকির হুসেন এবং ইস্ট ওয়েস্ট। তো এইটা কিন্তু তোমরা মাথায় রেখো। থার্ড রাউন্ডে পার্টিসিপেট যদি না করো, থার্ড রাউন্ডে রেজিস্ট্রেশন যদি না করো, স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু চান্স পাবে না, কেননা নতুন করে ফ্রেশ রেজিস্ট্রেশন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডগুলোতে এতদিন অবধি হয়নি। এবার এবছর নতুন কোনো নিয়ম করবে কিনা সেটাও জানি না, হয় না এটুকুনি খবর। তো যারা যারা পার্টিসিপেট করতে চাও থার্ড রাউন্ডে অবশ্যই পার্টিসিপেট করবে। যে রেঞ্জ আমি বললাম সেই রেঞ্জের কম থাক বেশি থাক যাই থাক অবশ্যই পার্টিসিপেট করবে। যদি ভাগ্য ভালো থাকে পেয়েও তো যেতে পারো, কোনো কিছু তো বলা যায় না, তাই না? তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।